হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে হলো শনিবার। তো কালকে অনেক রাত্রে ঘুমিয়েছিলাম। তো আজকে মেয়ের পরীক্ষা আছে, তো 4:30টার দিকে উঠেছি। তো মেয়েকেও ডেকে তুলেছি, কারণ ওর পড়া মেকআপ হয়নি। তো ওকেও সকাল সকাল ডেকে তুলে পড়তে বসিয়ে লাগিয়ে দিয়েছি। তো পড়তে বসলেই তো শুরু হয়ে যায় পেট ব্যথা, মাথা ব্যথা, ঘুম, বমি, আরও কত কিছু এরকম চলতেই থাকবে ঢঙের পর ঢং। তো যদিও পড়া পড়বে মানে 5 মিনিট, তো ঢং করতেই থাকবে হচ্ছে 10 মিনিট, এরকম মানে 2 ঘন্টা ধরে বসে থাকি। 2 ঘন্টা ধরে বেশিরভাগ ঢঙেই করতে থাকে। তো এই যে পরীক্ষা দিতে যাবে, তাই সিদ্ধ ভাত করে নিয়েছি ওর জন্য। বাড়িতে আজকে সবাই উপোস থাকবে, তাই অল্প একটু ভাত ওর জন্য সিদ্ধ করেছি। তো খাইয়ে দিচ্ছে, দেখো খাবে, তাও আবার কত ঢং, খেতেই চায় না একদম জোর করে। তারপরে আবার তো কত কষ্ট করে এইটুকুনি পড়লো। তো এই যে পরীক্ষা দিতে বেরিয়ে পড়লো। পয়সা পেলে তো একদম পাগল। কিসে টাইয়ে রাখে? হ্যাঁ, হারিয়ে যাবে। ব্যাগ না, টাইয়ে নেবে না পয়সা। এই যে পরীক্ষা দেওয়ার জন্য চলে যাচ্ছে, ওর বাবা নিয়ে যাবে। তাড়াতাড়ি, বৃষ্টি আসে। ভালো করে দেবে পরীক্ষা। জল দিয়েছি, আজ আছে না। ওঠো ওঠো। তো এই যে উঠে পড়লো, আর পয়সা দেখলে একদম পাগল হয়ে যায়। 10-5 টাকা পেলে একদম ব্যাগে ঢুকিয়ে নেবে। তো ওরা যাওয়ার পর এই যে আমি চা নিয়ে বসেছি, ভাবলাম একটু চা খেয়ে নেই। তো চা খেতে খেতে অনেক ঢং মারতেছি, অনেকে আবার অনেক কিছু বলবে, তা কেউ কিছু মনে করো না। একটু খেতে পেয়েছিল, চা খাচ্ছিলাম। তারপরে ভাবলাম যে একটু ঢং সং একটু দেখাই, যে আমি চা খাচ্ছিলাম। তো ঢং সেরে এইদিকে চলে গেলাম হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখি মানে মোবাইল চালাতে দেখি ভাতে জল কম হয়েছে। তো জল দিয়ে দিচ্ছি, ওদিকে বসিয়েছি ডাল। যেহেতু আজকেও শনি পূজা আছে, বাড়িতে কেউ খাবে না, শুধু দুই বুড়ো বুড়ি বলতে হচ্ছে আমার মেয়ে আর ওনার ঠাকুরদাদা। কারণ ওনার দুজনের মধ্যে প্রচণ্ড ভাব, তো সেই জন্যই বুড়ো বুড়ি করে ডাকা হয়। এদিক মধ্যে মাথায় দিয়েছি তেল, একদম জব করে। তো সেই তেল দেওয়া অবস্থায় একটু ঢং দেখিয়ে দিলাম, যে দেখো আমি মাথায় একটু তেল লাগিয়েছি। তো যদিও সবাই তেল লাগায়, তো আমি একটু ঢং করে নিলাম। আর একটু শাক বাঁচতে ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম, তো এই যে শাক বসিয়ে দিলাম। তো আজকে রান্না হচ্ছে নিরামিষ পাট শাক, কারণ ঠাকুরদাদা প্রচণ্ড পাট শাক ভালোবাসে। পাট শাক, ডাল, আর হচ্ছে বরবরি ভাজা, আর হচ্ছে আলু ভাজা। মেয়ে আলু ভাজা পছন্দ করে, তো আলু ভাজা করেছি। তো এগুলো দিয়ে ওরা দুজন খাবে, আর বাকি সবাই তো উপোস। তো এইসব রান্না সেরে একটু মাঝে মধ্যে একটু ঢং মারতেছি। মেয়ে পরীক্ষা দিয়ে চলে এসেছে। তো দেখো খেতে বসেছিল, খেতে দিয়েছি। খেতে দেখতেছে আকাশে, মানে আকাশটা এত সুন্দর হয়েছে, অনেক উঁচুতে 3-4টে চিল উড়ে বেড়াচ্ছে। তো অনেক উঁচুতে, ক্যামেরায় ধরা পড়বে কিনা জানি না, তবুও চেষ্টা করেছি। তো খাওয়া বাদ দিয়ে ভাতের থালা টেবিলে ও চলে এসেছে একদম চিল দেখতে, অনেক উঁচুতে জুম করে দেখিয়েছি, তবু দেখা যাবে কিনা। দেখো অনেক উঁচুতে, একদম চোখ লাগিয়ে দেখতে হবে। তো তারপর আমি মানে সব কিছু সেরে একটু ঢং মারছি, যে স্নান করলাম, পুজোর ওখানে যাচ্ছি। তো পুজোর ওখানে যেতে বারবার আমাকে বাড়ি আসতে হচ্ছে, এটা নিতে ওটা নিতে, কত কিছু ছেড়ে গিয়েছে। তো বাচ্চারা এদিক মধ্যে খেলাধুলা দৌড়াদৌড়ি করছে, আর আমি বারবার হাঁটাহাঁটি করছি। তো ভেবো না যে আবার কোনো কাজ করি না, অনেক কাজ করছি, কারণ এখানে দেখাতে পাচ্ছি না। যখন ক্যামেরা করি তখন এক হাতে করি, তো নিজেকে দেখাতে পারি না। কাজ করার টাইমে কেউ ক্যামেরা করে দেয় না, তো আমি নিজের শখ তো নিজেই মেটাই। তো অন্য কাউকে আবার দিতেও চাই না যে আমাকে একটু ক্যামেরা করে দাও, তো দরকার নেই। কে কী ভাববে আমার দরকার নেই, কারো ঘরে ঝামেলা দিতে ভালো লাগে না, নিজের ঝামেলা। তো নিজেরটা নিজেই মেটানোর চেষ্টা করি। যাই হোক, এদিকে পুজো শুরু হয়ে গিয়েছে, ব্রাহ্মণ চলে এসেছে। তো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে রাস্তার মাথা, একটা রাস্তার মোড় আর কি। ওদিকে একটা সরু ছোট্ট গলি গিয়েছে বাচ্চার পিছনে। তো এই যে হচ্ছে আমার শাশুড়ি মা, আরও আছে এখানে অনেকে, সবাই আছে, ধরে বলা মুশকিল। তো এদিকে সবাই চলে এসেছে, পুজো চলছে। আমিও তার ফাঁকে কাজের ফাঁকে একটু করে ক্যামেরা করে নিয়েছি। তারপরে আবার কে কী ভাববে সেটাও আর কি ইয়ে করি, জানি যে ভাববে যে কত ঢং ক্যামেরা করে হ্যান স্যান। তো এই যে পুজো টুজো শেষ, তো আমি চলে এসেছি বাড়িতে বাতি দিয়ে আবার যাবো প্রসাদ খেতে। তো দেখতেছি আমার মেয়ে চলে এসছে